সো হে গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে নিজের নিজের বাড়িতে ভালো আছো। জ্যোতি ব্লগ ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো সকাল সকাল উঠে পড়ছি, উঠে বিছনা টিছনা গোছানো আমার হচ্ছে মাত্র। আর বিছনার চাদরটা এত নোংরা হয়েছে, আর আমার পায়ে দেখো কত নোংরা, কারণ রাতের থেকে বৃষ্টি হচ্ছে, পুরা কাদা কাদা জমে আছে, উঠান টুঠান পচে যাচ্ছে, এই জন্যে আমার পুরা কাদা কুদি হয়ে আছে। তো আমার বারান্দার অবস্থা দেখো, ওইদিকে রান্না হচ্ছে। আরে আমি ভাবছি না, এক ঢিলে দুই কাজ করে নিই, এদিকে কাজ কামও আমার হবে, রান্নাবাড়িও হবে, কারণ বসে থাকলে হবে না। তোমাদেরকে সকাল বলতে বলতে এখন দুপুর 1টা বাজে গেল। তা রাঁধতে বৃষ্টির মধ্যে দেরি হয়ে যায়, ঘুমও ভাঙতে দেরি হয়ে যায়। তাও আজকে সকাল সকালে উঠেছি, কারণ কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম একটা কাজের জন্য। কালকে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, এই জন্য আমি অনেক দুঃখিত। কারণ কালকে আমি গেছিলাম বিডিও অফিসে, আমাদের হিলি বৈকুণ্ঠপুরে বিডিও অফিসে গেছিলাম। অনেক কাজ ছিল ওটার মধ্যে, আমার একটা কাজ ছিল, ওটা আটকা হয়েছিল অনেক দিন থেকে। সে কাজটা পূর্ণ করে আসলাম, এই জন্য তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। কিন্তু এখন থেকে প্রত্যেক দিন যেরকমই করি, যেটাই আমি করি সেটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো এখানে ঝাঁটা আমার কমপ্লিট। ঝাঁটা দিয়ে আমি বললাম না, বারান্দাটা মুছে নিই, কারণ বৃষ্টির দিনেও বৃষ্টি হোক আর না হোক আমার প্রত্যেক দিন এটা ডিউটি। আমি প্রত্যেক দিন বারান্দা মুছি, তাও আমার পেটের চর্বি কমে না। পেটে এতই চর্বি ধরে গেছে, সিজার ডেলিভারিতে এতটা আমার পেট ছিল না, মানে বলতে গেলে আমি পেট ছিলই না আমার। তো এখন দেখি কি পেট এমনই চর্বি ধরে গেছে যে জামা প্যান্ট যে একটু পরবো সেটাও আমাকে কেমন লজ্জা লাগে। কোনো কিছু আমি পরার জন্য 10বার আমি ভাবি। তো পুরানা এগুলাই আমি কাজ চালাই। তো কী করবো বলো, পেট চর্বি করার যদি কোনো ওষুধ যদি থাকে, মানে বাড়ির তৈরি, সেগুলো আমাকে বলবে। তো এখানে দেখো সোয়াবিন আলুর তরকারি হচ্ছে, যেটা তোমাদেরকে আমি বললাম। তো সমস্ত কাজ কাম লেপা পোছা আমার সমস্ত কাজ কাম শেষ। তো এখানে আছে আলু ভাজা, যেটা মানে প্রায় খাওয়া হয় সোয়াবিন আর আলু ভাজাটা। এখানে সুন্দর করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা আলু ভাজা নিছি। আর যেটা হয় প্রত্যেক দিন, এক হাঁড়ি ভাত, যেটা আমাদের বাড়ি প্রত্যেক দিন হয়। আর এখানে গ্যাসের সিলিন্ডারটা খালি করে পড়ে আছে, কী অবস্থা দেখো। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদেরকে যদি ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, লাভ ইউ।